ব্যাপারটা হলো এখন যদি তোমরা স্টেপ না নাও না, তাহলে কিন্তু আর কোনো দিন স্টেপ নিতে পারবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ যেই কনসার্নটা এখন তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই একটা ভিসিয়াস সাইকেলের দিকে আস্তে আস্তে রূপ নিচ্ছে, ঠিক আছে? এই যেই জিনিসটা দেখছো তোমরা, এটা হলো এবার সিজিএলের যেই ভ্যাকান্সি, সেটা 18,000+ ভ্যাকান্সি ছিল, তার সত্ত্বেও কাট অফটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারোর কোনো খেয়াল আছে? ম্যাক্সিমাম এসএসসিতে, এসএসসি সিজিএলে ম্যাক্সিমাম টাইম ভ্যাকান্সি থাকে কত, মানে একটা অ্যাপ্রক্স যদি ধরা যায় 8 থেকে 10,000-এর মধ্যে থাকে, ঠিক আছে? কিন্তু এইবার সেই ভ্যাকান্সিটা যথেষ্ট ইনক্রিজ করে 18,000 করা হলো, কিন্তু তার সত্ত্বেও কাট অফ কি সম্পর্কে তোমাদের কারোর ধারণা আছে যে কাট অফ কোথায় গিয়েছে? সো এটাই আজকে টপিক, এটা নিয়ে কিছু কথা বলবো, কয়েকটা তেতো কথা, যারা ফ্রেশার্স আছো তাদেরকেও কয়েকটা জিনিস বলবো, যে এইগুলো শুনে তারপরেই এই এসএসসির ফিল্ডে এন্টার করো, না হলে একটা ভিসিএস সাইকেলে ফেসে যাবে, বেরোতে গিয়ে দেখবে নিজের 5 থেকে 6টা বছর তুমি নষ্ট করে ফেলেছো, ঠিক আছে? যাই হোক, তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যারেটলার এসএসসি। অ্যান্ড আজকে কি বলবো, যেটা একটা খারাপ লাগার জায়গা আছে এখানে, কারণ আমারও হয়নি, সেই জিনিসটা নিয়ে আমি এখানে ডিসকাস করবো, এবং যেটা রিয়ালিটি সেটা বলার চেষ্টা করবো সবাইকে, ঠিক আছে? চলো দেখে নাও, আজকে একটা একটা করে জিনিস আস্তে আস্তে বলছি, দেখো, এবং একটু নিজে ঠান্ডা মাথায় ভাববে যে কোনটা তোমার আপকামিং স্টেপ কেমন হতে চলেছে, বা কোনটা করলে তোমার ভালো হয়। আমি শুধু অ্যাডভাইস দিচ্ছি, তুমি নিজের মতন করে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? দেখো এখানে আমি লিখেছি, এসএসসি রুইন্স আওয়ার ফিউচার। কথাটা কি সত্যি না মিথ্যে, একটু কেউ যুক্তি সহকারে ভেবে দেখো তো। মানে আমরা কি জানি যে আমাদের কোনো কিছু যদি চলছে সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে হয়, আর কোনো কিছু যদি আমাদের চিরন্তর সত্য হয় সেটা আমাদের কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখি, যে এসএসসি রুইন্স আওয়ার ফিউচার, মানে এসএসসি আমাদের ফিউচার রুইন করে, মানে এটাও স্বভাব, এটা ওর মানে হ্যাবিচুয়াল অ্যাকশন। বোঝা গেছে কি বলতে চাইছি আমি এটার মাধ্যমে? যে এসএসসি আগেও যেই জিনিসটা করছিল সেই 17-18 সালে, 18 সালে তো একদম বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, 18 সালে একদম রাস্তায় ধারণা ফান্না দেওয়ার মতন একটা বাজে পরিস্থিতি। আই থিঙ্ক এবারও এটা তৈরি হওয়া উচিত, না হলে পরে এরা শোধরাবে না, ঠিক আছে? এরা কোনোভাবেই শোধরাবে না এসএসসি ভাই, এদের নামে 5-10টা কেস চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তার সত্ত্বেও এদের কোনো শোধরানোর সিন নেই, ঠিক আছে? কিচ্ছু বলার নেই এদের, ওটাই বলার যে এখানে যেটা লিখেছি পুরোপুরি এটা অ্যাপ্রোপ্রিয়েট, যে ওরা আমাদের জীবনটাকে রুইন করছে, ধ্বংস করছে। আর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমরা জব ক্রাইসিস প্রত্যেকে জানো, আমাদের এখন কারেন্ট যারা গভর্নমেন্ট আছে তারা নতুন নিয়োগের থেকে যারা পুরনো আছে তাদেরকে 200-500 টাকা বেশি দিয়ে তারা কাজ চালাতে বেশি ভালোবাসছে। যাই হোক, ব্যাপারটা হয়তো আরও খারাপ, আমি বেশি একটা দেখতে ঢুকছি না, কিন্তু আমাদের কাছে এখন একটাই যেই রাস্তাটা রয়েছে আমাদের কাছে, এসএসসির ফিল্ড, সেই এসএসসির ফিল্ডেও জিনিসটা কিন্তু খুব খারাপ মাপের তৈরি হচ্ছে, যে এতগুলো ভ্যাকান্সি থাকার সত্ত্বেও কাট অফটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখবে, দেখাচ্ছি, ওয়েট। এই যে এটা হলো কাট অফ, আস্তে আস্তে জিনিসটাতে আসবো, আগে পুরোপুরি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের তো কোনো নিয়োগ নেই বললেই চলে। আর যারা আমরা এসএসসির দিকে শিফট হয়েছি, তাদের এসএসসিতে গিয়ে যদি এরকম একটা ভিসিএস সাইকেলের মধ্যে ফেসে যেতে হয়, এটা আরও একটা বাজে ব্যাপার। যাই হোক, আর কথা না বাড়িয়ে দেখো মেন মুদ্রাটাতে আসি। মেন মুদ্রা হলো এবার সিজিএলের ভ্যাকান্সি বেরিয়েছিল, টুকটাক একটা ভালো ভ্যাকান্সি ছিল, 18,000 সামথিং। এবার ভালো অতও বলা যায় না, কারণ যেই হারে বেকারত্ব, ঠিক আছে? যাই হোক, তো একটা টুকটাক একটা হ্যান্ডসাম একটা ভ্যাকেন্সি ছিল, যে 18,000 সামথিং। এবার সবার অ্যাপ্রক্স ধারণা ছিল কাট অফ যাবে 300 থেকে 310, যেহেতু কম্পিটিশন বাড়ছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। প্রিভিয়াস ইয়ার আই থিঙ্ক 7 না 8,000 ভ্যাকেন্সি ছিল, তখন 310 না 20 সামথিং ছিল। সেই ধারণাতেই সবার এই কনক্লুশনটা দিয়েছিল, যে এবার আই থিঙ্ক ভ্যাকান্সি যা আছে সেটার রেসপেক্টে কাট অফ যাবে 310 থেকে 315 বা বড় জোর 20 মধ্যে থাকলো, ঠিক আছে? মিনিমামটা, তারপরে হাইস্টটা সেটা এমই ফেমে যেগুলোর জন্য হয় সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আসছি। কিন্তু এবার পুরো গেমটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখে নাও এখানে কত ভ্যাকান্সি ছিল। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি, মানে আদার কি বলছে এটা, ইডাব্লিউএসের যেটা, সেটা ছিল আমাদের 17-18 ভ্যাকান্সি। এসসিদের ছিল আমাদের 27-26, 27-62, এসটিদের ছিল 1606, ওবিসিদের 4,521, এরকম করতে করতে ইউআরদের সামথিং একটা ছিল, টোটাল ছিল আমাদের এত, ঠিক আছে? আর যে ইকোনমিক্যাল উইকার সেকশন, এদেরও টুকটাক একটা ছিল একটা ভ্যাকান্সি। এবার কথা সেটা না, আর তোমরা এই ভ্যাকান্সিটা কিন্তু কোনদিন হিসাব মতন ধরবে না, কারণ এটা আমাদের এক্স সার্ভিস ম্যান ইএসএম হ্যানাতেনা আছে, মানে অনেক ডিসেবিলিটি থাকে এদেরকে মানে ধরলে পড়ে আমাদের ফালতু নিজেদের মাথা নষ্ট হবে, এটা ধরে লাভ নেই। তুমি এই ভ্যাকান্সিটা নিয়ে সবসময় ডিল করবে যেখান থেকে তোমার সিলেকশন হবে, বুঝতে পেরেছো? এই একটা টুকটাক ভ্যাকান্সি ছিল 18,000+। এবার মেন মোদ্দা কথা যেটা, সেটা দেখো, যে কাট অফের সিনারিওটা দেখো প্রত্যেকে, যে কাট অফটা কোথায় গিয়ে আমাদের দাঁড়িয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? এমএ দ্যাট মিনস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, এটাতে পরে আসছি। আগে আসি সবথেকে লো কাট অফ আমাদের কিসে আসে? ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিবিডিটি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিবিআইসি, আর এটা এদিকে কী আছে আমাদের, পিএ অ্যান্ড এসএ। এই দুটোতেও মানে সবথেকে কম আসে আমাদের পিএতে আর এসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এটা এই দুটোতে আসে আমাদের সবথেকে কম, ঠিক আছে? সেবার সেই সবথেকে কম কাট অফটাও তুমি একবার দেখো, 335.7 বা 335ই তুমি ধরো না অ্যাপ্রক্স, মানে ভাবতে পেরেছো? 390তে তোমার পরীক্ষা, তার মধ্যে তোমার আসছে 335, মানে এটা কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করো, কম করে তোমার 86% আসবে। বুঝতে পেরেছো কতটা একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে? একটা লোয়ার গ্রেড পে, এটা আই থিঙ্ক 2400 গ্রেড পের একটা পোস্ট, 2400 গ্রেড পে, বুঝতে পেরেছো? সেই 2400 গ্রেড পে একটা পোস্টের কাট অফ গিয়েছে 335। মানেটা কি? মানেটা সবাই পড়ছে মানলাম, আমিও পড়ছি, তুমিও পড়ছো, অনেকে পড়ছে, সবাই পড়ছে, কিন্তু কথা সে না, কথা তার থেকেও বড় কথা হলো এবার রেজাল্টে একটু ঝোল আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? রেজাল্টে কোনো না কোনো ঝোল আছেই, কারণ এটা ধরো আগে কাট অফটা বলি, তারপরে ঝোলে আসছি তোমাদের কী ঝোল আছে। লো গেল আমাদের এই যে এইটা, আর সব থেকে যেটা হাইয়েস্ট আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটা আমাদের দেখো বেরিয়ে গেছে আমাদের 362,
অ্যাপ্রক্স 93%। সিএসএসের গেছে আমাদের 353, এক্সাইজের গেছে 348, আইটিআইয়ের গেছে আমাদের কত 357, এসও ইন ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 361, এটার ভ্যাকান্সি কম থেকে এটা যাওয়াটা বাঞ্ছনীয় মানা যায়। তারপরে এসও ইন এমওপিএ এটা 365, ভাবতে পারছো? আরও কয়েকটা এরকম পোস্ট আছে যেখানে ওই 5-6টা করে ভ্যাকান্সি থাকে, ওইখানে তো আরও মানে 360-370-370-এর কাছাকাছি আই থিঙ্ক চলে গেছে। মানে সিনারিওটা কি তোমরা বুঝতে পারছো কেউ যারা ফ্রেশার্স আছো তারা? এখান থেকে একটু বোঝো, ভয় দিচ্ছি না কাউকে, শুধু রিয়ালিটিটা বলছি, ঠিক আছে? এটা হলো আমাদের কাট অফের সিন। এবার এটা আমাদের ভ্যাকান্সি আসলো, কিন্তু ভ্যাকান্সিতে কোনো লাভ নেই, যা ভ্যাকান্সি দিচ্ছে তাও দিনের দিন কাট অফ বেড়েই চলেছে। এবার মেন ফান্ডটা হলো কিছু ইস্যু যেগুলো আমাদের একদম সিভিয়ার কনসার্ন, এই মেজর ইস্যুগুলো আমাদের, ঠিক আছে? এই ইস্যুগুলো থেকে আমাদের কোনো না কোনোভাবে রিলিফ পেতেই হবে, না হলে পরে বেরোনো খুব একটা মুশকিল এই এসএসসির ফিল্ড থেকে, ঠিক আছে? যেমন আমাদের চলছে এবার নর্মালাইজেশন, ঠিক আছে? যেটা কেবল বলছিলাম যে নর্মালাইজেশন কেন এবার কাট অফের ঝোল আছে, সেটা হলো এই নর্মালাইজেশন। কেউ ধরো না, এটা কেউ ধরো এরকমভাবে বলবো না, এটা আমাদের রিয়াল একটা, তোমরা আমি ওই নাম্বারটা এখানে দিইনি, যাই হোক ইচ্ছে করছিল না দিতে, তোমরা নর্মাল ইউটিউব চ্যানেলে দেখে নিও যে এরকম কয়েকটা নাম্বার বা বেশ কয়েকটা অনেকগুলো এরকম নাম্বার ঘোরাফেরা করছে, যারা 260 থেকে 70-এর ঘরে ছিল 18 জানুয়ারির শিফট, তাদের নাম্বার পৌঁছে গেছে 300, এটার সাথে 90 প্লাস করো, 90 প্লাস করে দেখো 356 বা 300 আমাদের কত এই 300 কত 56 দেখলাম না, আই থিঙ্ক 354 বা তুমি অ্যাপ্রক্স হও না 350 মানে এইখান থেকে নাম্বারটা জাম্প করে ওদের এইখানে গেছে। কীভাবে ভাই? হাউ ইজ ইট পসিবল? কীভাবে যেতে পারে এই জায়গাটাতে নাম্বারটা? কতটা নর্মালাইজেশন করেছো তুমি? 90+ নর্মালাইজেশন করেছো এসএসসি, কী করে করেছো তুমি 90+ নর্মালাইজেশন? এটা কোনো যুক্তি হয়? এক তো তুমি পরীক্ষায় রং কোশ্চেন দেবে, তারপরে নর্মালাইজেশন করবে, একজন নাম্বার ছাড়বে আরেকজন নাম্বার ছাড়বে, এটা তো ভাই কোনো যুক্তি নেই এর মধ্যে। তোমার তো একটা মেন্স যেহেতু কন্ডাক্ট করছো, তোমার তো এটুকু গুরুত্ব বা তোমার এটুকু দায়িত্ব যে তুমি ভুল কোশ্চেন ওখানে অ্যাড করবে না, বা তুমি জিনিসটাকে ভেরিফাই করে তারপরে আমাদের কাছে জিনিসটাকে দেবে, তেমন কোনো বালাই নেই। কিন্তু এই জিনিসটা ভাই, যেখানে লোকে ম্যাথের মধ্যে 90 স্কোর করে সেখানে নর্মালাইজেশন হয় 90 বাড়ছে। এই ছেলেটার তো কোনো চান্স পাওয়ার কোনো কথাই নেই, যে 266 পেয়ে বসে আছে। সে আমাদের কোথায় গিয়ে পড়েছে? সে আমাদের ভালো একটা মানে এমএফএমএ পেয়ে গেছে, ভালো একটা পোস্ট পেয়ে গেছে, বুঝতে পারছো? তার যদি এই ক্যাটাগরি থাকে এক্সাইজ ইন্সপেক্টর পেয়ে যাবে সে, মানে কি বলবো, কিছু বলার নেই আর। তারপর এবার দেখো, যেটা মেজর আমাদের ইস্যু, এগুলো যদি সলভ না হয়, আমি ফ্রেশারদের বলবো তোমরা এসএসসি থেকে এখন দূরে থাকো, অন্য পরীক্ষার জন্য একটু দেখতে থাকো, যদি এই ইস্যুগুলো যদি সলভ না হয়, নাহলে তোমাদের এসে কোনো লাভ হবে না, শুধু নিজের সময় মাথা সব নষ্ট হবে। কারণ রিপিটার্স হয়ে গেল আমাদের, রিপিটার্সটা লিখিনি, ঠিক আছে? আরপি লিখে দিলাম। রিপিটার্সটা যেভাবে এসএসসির এই ফিল্ডটা খেয়ে রেখেছে, তোমার এখান থেকে বেরোতে গিয়ে কম করে 3 থেকে 4 বছর লেগে যাবে এই ভিসিএস সাইকেলটা থেকে বেরোতে গিয়ে, ঠিক আছে? আসছি এই পয়েন্টটাতে। আগে দেখো নর্মালাইজেশন এরা ভুলভাল কী করছে আমরা কি জানি না, আমাদের পুরো একটা ঠিকঠাক নর্মালাইজেশন আমাদের চোখের সামনে দিতে হবে ভাই, এটা আমাদের ইস্যু বা আমাদের দাবি বলতে হবে, ডিমান্ড, ঠিক আছে? এটা আমাদের ডিমান্ড, এটা আমাদের ডিমান্ড এসএসসির কাছে, ঠিক আছে? ডিমান্ড ভাবতে, রিকোয়েস্ট ভাবতে, যা ইচ্ছা ভাবো, কিন্তু এগুলো আমাদের দিতে হবে, ব্যবস্থা করতে হবে। নর্মালাইজেশনটা পুরোপুরি ক্লিয়ার আইডিয়া আমাদের দিতে হবে। তারপরে আসছে আমাদের মেন্স ইন ওয়ান শিফট, মেন্স একটা শিফটে করাতে হবে ভাই, নাহলে তোমাদেরকে কিচ্ছু বলার নেই। তোমরা প্রত্যেকবার এরকম নর্মালাইজেশন দিয়ে গেম খেলবে, নিজেরা হয়তো কোনো জায়গায় সেটিং করবে, সেখান থেকে লোক ঢুকে দেবে, আমরা কিছু বুঝতে পারি না, ঠিক আছে? কিন্তু মেন একটাই এর কারণ নর্মালাইজেশন, ঠিক আছে? সেটা আমাদের তাড়াতে গেলে কী করতে হবে? মেন্স একটা শিফটে করাতে হবে। এবার আমাদের 1,60,000 সামথিং লোক মেন্স দিয়েছে, তাদের কি তুমি পারতে না যে একটা দিনে করাতে? নিশ্চয়ই পারতে, একটু অন্যভাবে ব্যবস্থা নিতে হতো, পারতে, ঠিক আছে? সেটা তোমাদের দেখতে হবে কনসার্নটা। তারপরে আসছে আমাদের রং কোশ্চেন ভাই, তুমি একটা সিজিএলের মতন পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছ, যেটা আমাদের ভারতের সবাই ইউপিএসসির পরে সিজিএলটাকে আমাদের প্রেফারেন্স দেয়, ঠিক আছে? ম্যাক্সিমাম ইউপিএসসির পরে আমাদের কাকে প্রেফারেন্স দেয়? সিজিএলকে। তুমি সেটার মধ্যে 18 তারিখের আমার যে শিফটটা ছিল 18 তারিখে, তার মধ্যে তো কম করে মানে যেরকম আমি পিটিশনগুলো দেখলাম 7-8টা রং কোশ্চেন, 7-8টা, তুমি ভাবতে পেরেছো? 7-8টা রং কোশ্চেন মানে কোথায় গিয়ে দাঁড়াবে সেই জিনিসটা? এটা তোমার দেখতে হবে, এই জিনিসটা করলে কিন্তু চলবে না, ঠিক আছে? যেভাবেই হোক, প্রত্যেক স্যারের কাছেও আমার রিকোয়েস্ট, এটা নিয়ে ভয়েস রেস করো এবং কোনোভাবে এটার ব্যবস্থা করো। তারপরে আসছে আমাদের ফাইনাল স্কোর। তুমি একটা স্টুডেন্টের ফাইনাল স্কোর পরে দিচ্ছ, তার পোস্ট প্রেফারেন্স আগে ভরিয়ে নিচ্ছ, এটা কী করে হবে ভাই? সম্ভবটা কীভাবে? এটা আমাদের একটাই দাবি যে ফাইনাল স্কোর দেন আমাদের পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে? আগে ফাইনাল স্কোর আমাদের রিলিজ করতে হবে, যে আমরা কত পেয়েছি, আমাদের হাতে কত আছে, সেই বুঝে আমরা পোস্ট প্রেফারেন্স দেবো, আদারওয়াইজ দেবো না। বোঝা গেছে? এটা আমাদের তোমাদের দেখতে হবে, নাহলে পরে হচ্ছে না জিনিসটা। আগে ফাইনাল স্কোর দেন আমাদের পোস্ট প্রেফারেন্স, মনে থাকে যেন। দেন আসে আমাদের এক্সাম লেভেল, এটা নিয়ে কিছু বলার নেই। এক্সাম লেভেল এখন অনেকটাই ডেটিরিওরেট হয়েছে আগের তুলনাতে, কারণ আগে যে 2017-18 পেপার দেখলে পরে বোঝা যায় ওখানে একটা ব্যাপার ছিল যে কোনো ফিক্সড প্যাটার্ন ওরা মেনটেন করতো না, একটা চেষ্টা করতো যে একটু নতুনত্ব ইমপ্লিমেন্ট করার। কিন্তু এই আমাদের 2020 পর থেকে যে পেপারগুলো স্টার্ট হওয়া কন্ডাক্ট করা শুরু করেছে, সেখানে ওরা পুরোপুরি পিওয়াইকিউ বেসড, আর কিছু লাগবে। তুমি শুধু পিওয়াইকিউটাকে ভালো করে ঘষে যাও, তোমার ফুল নাম্বার থাকবে, ম্যাথ, ইংলিশ, রিজনিংয়ে ফুল নাম্বার, ঠিক আছে? শুধু পিওয়াইকিউটাকে ভালো করে ঘষে। আমি যেখানে অফলাইনে পড়াই সেখানেও একটা জিনিসই বলি, কিন্তু বলার সত্ত্বেও জিনিসটা কিন্তু ঠিক নয়। তোমার এক্সাম লেভেলে একটু ভ্যারিয়েশন আনা দরকার, নাহলে কার ভালো কার ঠিক বা কে ডিজার্ভ করে কোন জায়গাটা, সেটা তুমি বুঝতে পারবে না। যে ধরো 1 বছর ধরে প্রিপারেশন করছে, 1 ইয়ার ধরে, আর যে ধরো 3 ইয়ার ধরে প্রিপারেশন করছে, দুজনকে তুমি এক জায়গাতে নিয়ে দাঁড়িয়ে আসো, কারণ সে একই তো জিনিস পড়ছে 1 বছর ধরে, আর সে 3 বছর ধরে একই জিনিস পড়ছে, ওর বাইরে তো কিছু আসছে না। তাহলে 3 বছর যে লোকটা, সে নিজের এক্সট্রা ক্যাপাবিলিটি কী করে দেখাবে? সম্ভব না, এটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তারপরে স্টেট সিট ওয়েস্ট, এটা তো এর থেকে বড় ইস্যু মনে হয় এসএসসি ফিল্ডের কিছু নেই। সিট ওয়েস্ট, নর্মালাইজেশন মানা যায়, কিন্তু সিট ওয়েস্টের থেকে বড় ইস্যু কিচ্ছু নেই। যারা রিপিটার্স ভাই, তোমরা
তোমরা ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, তোমাদের এটা দোষ দিয়ে লাভ নেই, তোমরাও নিজেদের কনসার্নের জন্য এটা করছো যে তোমাদের নিজের হোম পোস্টিং চাই, বড় গ্রেড পে চাই, র্যাঙ্ক 1 চাই, এই চাই ওই চাই, যা ইচ্ছা ঠিক আছে করো। কিন্তু তুমি যখন আনএমপ্লয়েড ছিলে তুমি এই জিনিসটা ভেবে দেখো যে তোমার কাছে একটা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কতটা গুরুত্ব ছিল। এখন এমপ্লয় হয়ে গেছো, সেই পোস্টাল অ্যাসিস্ট্যান্টটাকেও তোমরা প্রেফারেন্স দিচ্ছ, এটাকেও প্রেফারেন্স দিচ্ছ, এটাকেও দিচ্ছ। তোমার যেই নাম্বার তার সামনে কি যারা ধরো ফ্রেশার তারা কি টিকতে পারবে? তোমাদের এটা করা দরকার যে দেবে শুধু হায়ার পোস্ট প্রেফারেন্সগুলো, লোয়ার পোস্ট প্রেফারেন্স লোয়ার গ্রেডে তোমরা দেবে না। তাও বহু আছে যারা দেখানোর জন্য যে আমি সিলেক্টেড, এতবার সিলেক্টেড হয়েছি, অতবার এই হয়েছি ওই হয়েছি, ওরা দেখানোর জন্য শো অফ করার জন্য করে। ভাই এটা করো না, এটা একটা বাজে ব্যাপার, ঠিক আছে? নিউটনের থার্ড ল কিন্তু কাজে আসবে এক না একদিন। যাই হোক, এর থেকে বেশি কিছু বলছি না। তারপরে আসছে আমাদের ওয়েটিং লিস্ট। এটাও দরকারি আমাদের এসএসসির ফিল্ডে, ওয়েটিং লিস্ট। কারণ তুমি প্রত্যেক বছর 18,000 মতন, তুমি ধরো তুমি 10,000 অ্যাপ্রক্স হচ্ছে প্রত্যেক বছর, তুমি 10,000 নিয়োগ করছো, 10,000-এর মধ্যে তোমার অ্যাকচুয়াল নিয়োগ সবাইকে যোগ করছে কত বলো তো এসএসসি? কারণ স্যার আমাদের যেরকম ডাটা দেখালো, আরবির শুভম জেন স্যার, কম করে 4 থেকে 4,500 মতন লোক জয়েনই করছে না। বুঝতে পেরেছো? 4 থেকে 4,500 মতন অ্যাসপাইরেন্ট জয়েনই করছে না। মানে তুমি একটা বছর মোটমাট পেলে কজন? 6,000 জন। তাহলে বাকি 4,000 জন কী ভুল করেছিল? যারা ওদের থেকে একটু কম নাম্বার নিয়েছিল তারা কোনো কি ভুল করেছিল? তোমার ওয়েটিং লিস্ট আনতেই হবে। যাই হোক, নাহলে স্যাররা ব্যবস্থা নিচ্ছে, আশা করি আরও খারাপ ব্যবস্থা তোমাদের প্রতি নেওয়া হবে। একটু মাথায় রাখো জিনিসটা, ঠিক আছে? এবং এই জিনিসগুলোকে শোধ হবে, এটা আমাদের ডিমান্ড এবং এটা হলো মেজর ইস্যু এসএসসির ফিল্ডে, এটা তোমরা মাথায় রাখো। এবার আসি মেন ফান্ডাতে, যেটা আমার রিপিটার্স নয়, সাম টিপস আমার তরফ থেকে ফ্রেশার্সদের জন্য। ভাই 1 নম্বর, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবে। যদি তোমার হাতে মিনিমাম 2 ইয়ার থেকে 3 ইয়ার না থাকে, তুমি বলবো এসএসসির ফিল্ডে এসো না ভাই। তোমার হাতে মিনিমাম যদি 2 থেকে 3 ইয়ার না থাকে, বলবো তোমাকে এসএসসির ফিল্ডে তুমি এসো না। কারণ যেই হারে বলছে যে তুমি পারবে না, পারবে, নিশ্চয়ই পারবে, কিন্তু তুমি রিপিটার্সদের সামনে পারবে না। বোঝা গেছে? যারা 5-6 বছর ধরে দিচ্ছে আর যে 1-2 বছর ধরে প্রিপারেশন নিল, মানলাম সে একটা কোনো না কোনো পোস্ট পেয়ে যাবে, কিন্তু তোমার তাহলে পরের বছর আবার সেই ওই রিপিটার্সদের মতো নিজেকে রিপিটার্স বানাতে হবে। মানে রিপিটার্সটা এতটা বাজেভাবে দখল করেছে জায়গাটা, এখান থেকে বেরোনো একটা ভিসিএস সাইকেলের মতন। তার জন্য মিনিমাম তোমার হাতে যদি এতটা টাইম থেকে থাকে তাহলে এই ফিল্ডে তুমি ঝাপাও, নাহলে এসো না ভাই। এটা একটা ভিসিএস সাইকেল, বিচ্ছিরি একটা সাইকেল। 2 বছর প্রিপারেশন নেবে, মনে হবে না যার ফিরে যেতে চাইছি, ঠিক আছে? মনে হবে দিতেই থাকি, মানে 2 বছর দিয়ে দিয়েছি আর একটু দিই, এক না একবার তো হয়েই যাবে। কিন্তু না ভাই, ওই ভিসিএস সাইকেল তুমি ফেসেই যাচ্ছ। কিন্তু তার সত্ত্বেও অনেকে পাচ্ছে, এই 18,000 জন তো পেয়েছে, তারাও হয়তো বহু ফ্রেশার্স আছে এর মধ্যে পেয়েছে, তাদের ক্যাপাবিলিটি আছে, তোমারও আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। কিন্তু যেটা আমার জেনুইন অ্যাপ্রোচ না, জেনুইন কথা, সেটাই বলে দিলাম যে মিনিমাম যদি 2 থেকে 3 বছর না থাকে, মানে একদম কিন্তু যারা বিগিনার তাদের জন্য বলছি, যারা 2-1 বছর ধরে আছে তাদের জন্য না, তারা এসো না। যদি একদম বিগিনার যারা, তারা 2 থেকে 3 বছর হাতে না থাকলে তারা এসো না, ঠিক আছে? এটা হলো সব থেকে মেন ফ্যাক্টর টাইমের, আর কিচ্ছু বলার নেই। আর তোমাদের আমার কিচ্ছু বলার নেই। আর প্রত্যেকটা জিনিস আমাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে, সব স্যাররা করাচ্ছেন ভালো করে। তোমরা যদি বলতে চাও, মানে বলো, তাহলে আমিও শুরু করবো সেরকম করানো। কিন্তু যাদের হাতে এই টাইমটা নেই, তারা আই থিঙ্ক আমার মতে আসা একটা চাপের ব্যাপার, ঠিক আছে? এসে ফেসে যাবে, বেরোতে গিয়ে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো ফ্রেশার্সদের জন্য এটা টিপস। আর যদি আরেকটা কথা আমার বলতে হয় তাহলে বলবো যে ভাই, খুব পরিমাণে সাহস লাগবে, ঠিক আছে? খুব পরিমাণে তোমার কী লাগবে বলো তো? সাহস। তোমার সাহস লাগবে সবার আগে, সব থেকে বেশি লাগবে তোমার সাহস। কারণ তুমি ফেসে যাবেই, যদি ঢোকো একবার তুমি এখানে ফাঁসতে বাধ্য। যদি কপালক্রমে এবার অনেকে যেরকম নর্মালাইজেশনে বেরিয়ে গেছে, সেরকম যদি বেরিয়ে নিয়ে যাও, তোমার এখানে ফাঁসতে বাধ্য, এবং তোমার লাগবে খুব পরিমাণে সাহস। এবং সেটা না থাকলে তুমি কোলাপস করে যাবে। সাহসটা সবার আগে, তারপরে টাইম, হ্যানা তেনা, নিজের শরীর সব আগে, সবার আগে সাহস না থাকলে তুমি ভাই চাপের ব্যাপার একটা, ঠিক আছে? যাই হোক, আমি কয়েকটা কথা বললাম, যদি বুঝতে পেরে থাকো আমার কথাগুলো একটু ইমপ্লিমেন্ট করো, না হলে আপকামিং টাইমে খুব একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? কারণ একবার ঢুকে গেলে কিন্তু তুমি বেরোতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছো আই থিঙ্ক কী বলছি? এই যে এক্সাইজ ইন্সপেক্টর এত কী বলেন। যাই হোক, আর কিছু বলার নেই। শেষে একটাই এসএসসির কাছে অনুরোধ বা রিকোয়েস্ট, বা আমাদের একটা কনসার্ন এটাই, যে রিফর্ম চাই এসএসসি। কিছু না হোক, রিফর্ম করো, কোনো না কোনোভাবে করতেই হবে তোমার, নাহলে আর হচ্ছে না এভাবে, বুঝতে পারলে? নাহলে কিছু নাম্বারের জন্য ঠেকে যাওয়া হচ্ছে না, এটা সম্ভব না। এটা একটা খুবই একটা খারাপ লাগার জায়গা। যাই হোক, তোমার যদি ছেলে, যারা এসএসসি দিচ্ছ, তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারাও ধরো এরকম পরীক্ষাগুলো দেয় বা দেয় না, তারা বড় মানুষ, যদি দেয় ভাবো তাদের সাথে যদি এই জিনিসটা হয়, তখন তোমাদের কেমন লাগবে? সেটা ভেবে চেষ্টা করো জিনিসটাকে একটু ইমপ্লিমেন্ট করার, রিফর্ম নিয়ে আসার এই জিনিসটাতে, এই সিস্টেমটাতে, নাহলে কিন্তু হবে না এসএসসি, ঠিক আছে? চলো, আর কথা না বাড়িয়ে আর কি বলবো, যাই হোক, খারাপ লাগার একটা জায়গা থাকে, নিজেরও হয়নি আমারও এই, ঠিক আছে? চলো, টাটা সবাইকে। যদি কারোর কোনো ধরনের ক্লাস, ম্যাথ, ইংলিশ, রিজনিং যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমাকে বলতে পারো, আমি ব্যবস্থা করব, ঠিক আছে? কারণ আমার টুকটাক ভালোই নাম্বার ছিল, এবং আমার যথেষ্ট এই ফিল্ডটাতে আছি, তো প্যাটার্নটাও জানা আছে, তোমাদের যথেষ্ট শেখাতে পারবো। যদি দরকার হয় জানিও, আমি চেষ্টা করবো তৈরি করার, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সবাইকে।